জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। জীব সেবাই শিব সেবা। জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। জীবের সেবা মোক্ষদায়ক। এই সমস্ত উপদেশ বাণী প্রায় সমস্ত মহাত্মাগণই আমাদেরকে দিয়ে গেছেন। আর বর্তমানে পৃথিবীতে ধর্মের নামে যত সম্প্রদায় আছে, যত প্রতিষ্ঠান আছে, তা প্রাচ্যেই হোক বা পাশ্চাত্যেই হোক, সেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের মহাত্মাগণ আমাদেরকে এই শিক্ষাই, এই উপদেশই দিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, মানুষের বা জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা হয় কি? প্রকৃত জীব সেবা কাকে বলে? জীব সেবাই শিব সেবা, এই আদর্শ নিয়ে বর্তমানে পৃথিবীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মহাত্মাগণ তারা নিজেরা এই একই কর্ম করে গেছেন এবং বিগত 1000 বছর ধরে তারা এই কর্মই করে আসছেন। নিজেরা এই কর্ম করছেন এবং মানুষদেরকেও এই একই উপদেশ দিচ্ছেন। তারা বলেছেন, জীব সেবাই শিব সেবা। জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। এখন প্রকৃত জীব সেবা কি এবং এই জীব সেবা কিভাবে করতে হয় এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বর্তমানে আমরা যে জীব সেবা করি, এটি প্রকৃতপক্ষে জাগতিকভাবে একটা দায়িত্ব, একটা কর্তব্যের মধ্যে পড়ে। ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করা, নিরন্ন মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা, এগুলো তো জাগতিকভাবে একটা কর্তব্য। কারণ আমি সুন্দর আছি, সুন্দর খাবার খাচ্ছি, সুন্দর পোশাক পরিধান করছি, কিন্তু আমারই কোনো প্রতিবেশী সে যদি দুবেলা ভালোভাবে খেতে না পায়, তার যদি পরিধান করার মতো উপযুক্ত বস্ত্র না থাকে, তাহলে তাকে সমস্ত দিক থেকে সর্বতোভাবে তার সাহায্য করা, তার এই যতটা সম্ভব এই দুঃখকে লাঘব করা, এটা তো আমাদের একটা জাগতিক বা সামাজিক একটা কর্তব্য। আমরা যদি বলি যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর আছেন, কাজেই জীবের সেবা করার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা হচ্ছে, তো এখানেও তো একটু ভাববার বিষয় আছে, একটু চিন্তা করার বিষয় আছে। কারণ সেবা করে কে? আর সেবা কাকেই বা করা হয়? সেবা করার জন্য মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা এগুলো প্রয়োজন। এগুলো তো ইন্দ্রিয়, তো ইন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয়ের মাধ্যমে অতীন্দ্রিয়ের, যিনি অতীন্দ্রিয় তার কি সেবা করা যায়? ঈশ্বর তো অতীন্দ্রিয়, তাহলে এই ইন্দ্রিয়ের মাধ্যমে অতীন্দ্রিয়ের সেবা হয় কি করে? আমি সেবা করছি, তো আমি তো অস্থায়ী, আর যার আমি সেবা করছি সেও তো অস্থায়ী, কিন্তু ঈশ্বর চিরস্থায়ী, অপরিবর্তনীয়। যে সেবা করছে এবং যে সেবা গ্রহণ করছে উভয়েই প্রাণের চঞ্চল অবস্থায় বর্তমান, কিন্তু ঈশ্বর অচঞ্চল। কাজেই চঞ্চলের দ্বারা অচঞ্চলের সেবা হয় না। যোগীরাজ বলেছেন, এই প্রকার সেবা উপসেবা, আর যেহেতু এগুলো উপসেবা তাই এগুলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এই কারণেই যে আজ আমি কোনো একটি মানুষকে সেবা করলাম, তো এই সেবা করার পিছনে আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, এটা আমার একটা সামাজিক কর্তব্য, একজন নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য। আমার প্রতিবেশী মানুষটি সে যদি কষ্টের মধ্যে থাকে, তো তার কিছুটা দুঃখ লাঘব করতে পারলেও সেটা আমার আনন্দ। তো বেশ, সেগুলো তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এবার এখানেও আরো একটা ব্যাপার আছে, যে আমি যে মানুষটির সেবা করলাম, তো আজকে সেবা করলাম, কাল ওই মানুষটির সাথে আমার কোনো কারণে
একটা মনোমালিন্যের সৃষ্টি হলো, একটা ঝগড়া হলো। তো এই যখন এই ঝগড়া হলো, মনোমালিন্য হলো, তখন পরের দিন অর্থাৎ পরশু দিন, তারপরের দিন ওই মানুষটির আর কি আমার সেবা করার সেই মনোভাব থাকবে? ঝগড়ার আগে পর্যন্ত তাকে আমি যে মনোভাব নিয়ে সেবা করেছি, যেদিন ঝগড়া হলো তার পরের দিন আমি যদি তার সেবা করতে যাই, তাহলে আমার সেই মনোভাব থাকবে না। তাই যোগীরাজ বলেছেন এই প্রকার সেবা উপসেবা মাত্র, আর যেহেতু উপসেবা তাই এগুলো ক্ষণস্থায়ী। এই প্রকার সেবার মাধ্যমে আমি ঈশ্বর লাভ করব, আত্মজ্ঞান লাভ করব, এগুলো অলীক কল্পনা মাত্র। কেউ যদি মোক্ষ চায়, মুক্তি চায়, আর সে যদি ভাবে আমি জীবের সেবার দ্বারাই মুক্তি লাভ করব, মোক্ষ লাভ করব, তাহলে এটা একটা ফাঁকিবাজি। আর এই প্রকার সেবা এক প্রকার সময়ের অপচয় মাত্র। যোগীরাজ বলেছেন যারা মুক্তিকামী মানুষ তারা প্রথমে নিজের সেবা করেন, কারণ নিজের সেবাই হলো আসল সেবা। ইন্দ্রিয়ের দ্বারা অতীন্দ্রিয়ের সেবা করা হয় না। কাজেই ইন্দ্রিয়ের দ্বারা যে সেবা তা ইন্দ্রিয়েরই সেবা করা হয়। অতীন্দ্রিয়ের সেবা করতে হলে সেখানে অতীন্দ্রিয়েরই প্রয়োজন। তাই প্রাণের সেবা প্রাণের দ্বারাই করা যায়। যোগীরাজ বলেছেন এই প্রাণ কর্মই হলো ক্রিয়া। এই প্রাণ কর্মের দ্বারাই আসল সেবা অর্থাৎ নিজ প্রাণের সেবা করা হয়। যোগীরাজ বলেছেন যে নিজ প্রাণের সেবা ছেড়ে দিয়ে জগতের যত প্রকার সেবা, যেগুলোকে আমরা জীব সেবা বলি, এগুলো সবই উপসেবা মাত্র, আর তা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সেবা শেষ পর্যন্ত ধোঁকায় পরিণত হয়। এই প্রকার সেবা অর্থাৎ এই প্রকার কর্ম বা জীব সেবা সম্পর্কে যোগীরাজ কি বলেছেন দেখুন। এই ধোঁকারূপ কর্ম অনেক জন্ম ধরে কত করলে, কিন্তু নিজে যে খোকা সেই খোকাই রয়ে গেলে। অর্থাৎ জন্ম জন্ম ধরে খোকা হয়ে কতবার এলে, কতবার গেলে, কত উপসেবা করলে, কিন্তু খোকা হওয়া শেষ হলো না, কারণ নিজের সেবা করলে না। যোগীরাজ এখানে নিজের সেবাকেই আসল সেবা বলেছেন। তাই জাগতিকভাবে আমরা যে সেবা করি বা যে সেবার ব্যাপারটি আমরা জানি, যোগীরাজ একে উপসেবা বলেছেন। আর উপসেবা মানেই ইন্দ্রিয়ের কর্ম। কিছুদিনের জন্য এই উপসেবাকে সত্য বলে মনে হয়, কারণ প্রথম প্রথম যখন জীব সেবা করছি, 5টা মানুষের সেবা করছি, 5টা জীবের সেবা করছি, তখন নিজের মনের মধ্যে একটা আত্মসন্তুষ্টির ভাব আসে। একটা আত্মসন্তুষ্টি যে হ্যাঁ, আজ আমি এতজন জীবের সেবা করলাম, এত জীবের সেবা করলাম, এতজন নিরন্ন মানুষকে আমি অন্ন দান করলাম, 5 জন বস্ত্রহীন মানুষকে আমি বস্ত্র দিতে পারলাম। তো এই প্রকার সেবায় একটা আত্মসন্তুষ্টি প্রথম দিকে অবশ্যই আসে, কিন্তু এটা যে মিথ্যা এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। জীব সেবার প্রয়োজন এই কারণেই, কারণ এটা একটা জাগতিক দিক থেকে কর্তব্য, সামাজিক দিক থেকে একটা সামাজিক কর্তব্য। কারণ 5টা মানুষ নানান দুঃখ কষ্টের মধ্যে থাকবে আর আমি যথেষ্ট সুখের মধ্যে আছি, তো এটা কিন্তু একটা সুসভ্য সমাজের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা পড়ে না। অর্থাৎ একটা সুসভ্য সমাজের একজন মানুষ তিনি অবশ্যই এদিক থেকে দায়িত্ববান হবেন যে যাতে করে তার আরো 5 জন প্রতিবেশী বা অন্য পাড়ার মানুষজন তারা যাতে করে সুখে থাকেন, তাদের যেন দুঃখ কষ্ট যতটা পারি আমি লাঘব করব, এই ভাবনাটা তাদের মধ্যে অবশ্যই থাকা বাঞ্ছনীয়। কাজেই এই প্রকার সেবায় তিনি নিষেধ করেননি, অর্থাৎ এই প্রকার সেবা করতে তিনি নিষেধ করেন নাই, কিন্তু তিনি বলতে চেয়েছেন যে এই প্রকার সেবা কখনোই মুক্তি দিতে পারে না, অর্থাৎ মোক্ষ এনে দিতে পারে না এই উপসেবা। যোগীরাজ বলেছেন এই সব সেবামূলক ধোঁকার কর্ম ছেড়ে দিয়ে নিজের সেবা করো, অর্থাৎ আত্মক্রিয়া করো। এই আত্মক্রিয়াই হলো জীব সেবা। জীব সেবা শব্দটিকে ভাঙলে আমরা 2টো শব্দ পাই, জীব এবং সেবা। তো জীব কাকে বলে, যোগীরাজ এ সম্পর্কে কি বলেছেন প্রথমে আমরা জানবো যে জীব কি। যোগীরাজ বলেছেন যে প্রাণের চঞ্চল অবস্থাই হলো জীব। এবার সেবা, তো সেবা ব্যাপারটি কি? প্রাণের চঞ্চল অবস্থাই হলো জীব। এখন জীবের সেবা করতে হবে। তো এই সেবাটি হলো এই যে প্রাণ কর্মের দ্বারা তার সেবা করতে হবে। এই প্রাণ কর্মের দ্বারা তাকে স্থির করতে হবে। প্রাণ কর্মের দ্বারা অর্থাৎ আত্মক্রিয়ার দ্বারা প্রাণকে স্থির করাই হলো প্রকৃত জীব সেবা। কাজেই আমরা বুঝতে পারলাম যে প্রকৃত জীব সেবা কাকে বলে, সে সম্পর্কে যোগীরাজ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।
আজ এই পর্যন্তই। আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।